আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বরকাতুহ। বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম শেখ। জি বলেন। শেখ, একটা হাদিস সম্পর্কে প্রশ্নটা আর কি। হাদিসটা উক্ত হাদিসে সাহাবাগান এবং জোহরের প্রথম 2 রাকাত প্রায় 30 আয়াত মতো এবং শেষ 2 রাকাতে অর্ধেক প্রায় 15 আয়াত মতো। হুম। প্রথম 2 রাকাতে তার অর্ধেক এবং প্রায় 7 আয়াত 8 আয়াত মতো পড়তেন এরকম। এই একটা হাদিস। আর একটা হাদিস বলছে যে ইবনে হাফেজ ইবনে হাজার রহমাল্লাহ বলেন, কেউ কেউ বলছেন না, নামাজের সমস্ত রাকাতেই কিরাত মুস্তাহাব। অবশ্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের প্রকাশ্য অর্থ তাই ইঙ্গিত করে। তো এই হাদিসগুলার বেশ কয়েকটা হাদিস এরকম। এই হাদিসগুলার কতটা সঠিক, এবং তাহলে কি তিন র- তিন 3 রাকাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট সালাদ গুলোতে প্রত্যেক রাকাতেই কি সূরা মিলানো যাবে? এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খাইর। অধিকাংশ হাদিসগুলিতে রয়েছে যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা বা আয়াত মিলাবেন, শেষ 2 রাকাতে বা শেষ রাকাতে নয়, শেষ তৃতীয় চতুর্থ রাকাতে নয়। অধিকাংশ হাদিসগুলি এটাই প্রমাণ করে। তবে কিছু কিছু হাদিস এই মর্মে আছে যে তৃতীয় চতুর্থ রাকাতেও সূরা মিলানো বা আয়াত মিলানোর কথা রয়েছে, সুতরাং সেটি জায়েজ। হ্যাঁ, সেইখানে বাদ রাহমাহুল্লাহ এই বিষয়টিকে আলোচনা করেছেন, জায়েজ আছে, মাঝে মধ্যে করতে পারেন, ওইরকম আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। কোনো অসুবিধা নেই। তারপরে যে পরিমাণটা বলা হয়েছে যে জোহরের প্রথমে 30, তারে 15, তারপরে আসরে হইতো ওর অর্ধেকটা হইতো, এগুলো আনুমানিক বিষয়। আয়াত যে 30 হইতো, সেই আয়াতের পরিমাণটা কিরকম, আয়াতগুলি সংক্ষিপ্ত আয়াত সূরা রহমানের মতো, ওয়াকিয়ার মতো, নাকি মাঝামাঝি আয়াত, নাকি অনেক লম্বা সূরা আলে ইমরান, সূরা নেসার আয়াতের ইত্যাদি, এগুলো তাহলে এগুলো আনুমানিক বিষয়, আনুমানিক বিষয়। তবে ধরে নিতে হবে যে মধ্যম মধ্যম আয়াত, আমরা মধ্যমটাই ধরে নেবো। তো এইভাবে এগুলো আনুমানিক বিষয়, একবারে ঠিক এত মিনিট লাগতো এরকম করে বলা যাবে না। কিন্তু এগুলি সন্ন্যার কাছাকাছি মানুষকে পৌঁছে দেবে। এই বিষয়গুলি নিয়ে চর্চা করলে সন্ন্যার কাছাকাছি মানুষ পৌঁছে যেতে পারবে। জাযাকুমুল্লাহ খের।